বেশ কয়েক সপ্তাহ আগেই রে স্পোর্টস আপনাদের জানিয়েছিল সবকিছু ঠিকঠাক থাকলে 2 বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে আসতে চলেছেন দিমিত্রি দিমান্তাকোস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর কোয়ালিফায়ার খেলবে লাল হলুদ ব্রিগেড। সেই লক্ষ্যেই শক্তিশালী দল গঠনের কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট। সূত্র মারফত জানা গেছে মে মাসের শুরুর দিকেই ইস্টবেঙ্গল তাকে সই করিয়ে নিয়েছিল, তবে তার ফিজিক্যাল ফিটনেস নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কেরালা ব্লাস্টার্সের হয়ে আইএসএল এর শেষ দিকে মাঠে নামতে পারেননি দিমান্তাকোস। সেই কারণেই অপেক্ষা করছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। তার চোটের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে তবেই তাকে চূড়ান্ত করার কথা ভাবছিল ইস্টবেঙ্গল। দিমিত্রি দিমান্তাকোসের শেষ ফিটনেস রিপোর্টের অপেক্ষায় ছিল টিম ম্যানেজমেন্ট। সূত্র মারফত জানা যাচ্ছে তার চোটের শেষ যে রিপোর্ট এসেছে তাতে যথেষ্ট সন্তুষ্ট ইস্টবেঙ্গল কর্তারা। সেখান থেকেই বোঝা গেছে দিমিত্রি দিমান্তাকোসের গুরুতর কোনো চোট নেই। মরশুম শুরু হওয়ার আগেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন। তাই তার সঙ্গে 2 বছরের চুক্তির যে খবর শোনা যাচ্ছিল তাতে এবার শিলমোহর পড়ল তা বলাই যায়। এর আগেই কিন্তু গত মরশুমের আরও এক সফল ফুটবলার মাদি তালালকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। গত মরশুমে পাঞ্জাব এফসির হয়ে 10টি অ্যাসিস্ট করেছিলেন, যা মরশুমের সর্বোচ্চ। তার পাশাপাশি আইএসএল 2023-24-এর সর্বোচ্চ গোলদাতাকেও সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। সুতরাং বলাই যায় আসন্ন মরশুমে মাদি তালাল এবং দিমিত্রি দিমান্তাকোসের জুটি লাল হলুদ জার্সিতে জ্বলে উঠবার অপেক্ষায়। অন্যদিকে আপুইয়ার দিকেও ঝুঁকে রয়েছে লাল হলুদ ব্রিগেড। এখনও আপুইয়াকে পেতে চায় তারা। যেহেতু টাকার অঙ্কটা একটু বেশি, তাই এখনো পর্যন্ত তাকে নিয়ে আলোচনা চলছে। ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত আসন্ন মরশুমের জন্য আপুইয়াকেও ঘরে তুলতে পারে কিনা সেটাই এখন দেখার।